একটা লড়াই চলছে অন্তর্বর্তী সরকার বনাম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। গতকালকে বলেছিলাম আসিফ নজরুলের কপাল খুইলা গেছে ভাই। আসিফ নজরুলের একটা চুলও আসলে এই মুহূর্তে আর কেউ স্পর্শ করতে পারবে না, বরঞ্চ স্পর্শ করতে চাইলে পরিণতি কোন দিকে যাবে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যাদেরকে ধরা হয় উপদেষ্টা, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে, চলনে বলনে ভাবে আরে ধারে সব কিছু মিলে আসিফের যেই স্টাইল বা ধরেন বসার ভঙ্গি অথবা হাত নাড়ার যেই একটা স্টাইল, এটা একটা ডিফারেন্ট টাচ তৈরি করছে। তো অধ্যাপক আসিফ নজরুল স্যারকে নিয়ে সাংবাদিক ইলিয়াস টানা দুইটা প্রতিবেদন করেছেন, ইভেন পিনাকিও প্রতিবেদন করেছেন। সেখানে তাকে স্পষ্টত ভারতের রয়ের এজেন্ট, চরিত্রহীন, অনেকটা লম্পট, অনেক কিছুই তারা এখানে মানে তাদের প্রতিবেদনের মাধ্যমে বানানোর বা দেখানোর চেষ্টা করেছেন বা দেখিয়েছেন। এখন এগুলোতে আসলে সাধারণ মানুষের চিন্তা কি, প্লাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন বা উপদেষ্টারা আছেন, এই সরকারকে যারা ব্যালেন্স করেন, তারা কি বলছেন। এবার প্রকাশ্যেই সাংবাদিক ইলিয়াসের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমাদের তরুণ উপদেষ্টা আসিফ। আসিফ মাহমুদকে নিয়ে আসিফ নজরুলকে নিয়ে টানা প্রতিবেদনটা দ্বিতীয় ধাপ প্রকাশ হবার পরপরই আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন। তিনি বলছেন, যাকে রয়ের এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। এরপর লিখছেন যে এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসী বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ক্যাম্পাসের 15-20টা ছেলেমেয়ে আর আসিফ নজরুল স্যার। সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। মানে গোলাম মালা রনি আবার সুন্দর করে গোছায়া বলেন যে কি কটকট করে খাট কাঁপানো, মানে এরকম কী জানি ভুলে গেছি শব্দটা। যাই হোক, তো আসিফ নজরুলের ইস্যুতেও আসিফ কিন্তু এই জিনিসটা বলছেন যে সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। তো সাংবাদিক ইলিয়াস তিনি মাঝে মাঝে শব্দবোমা মারেন, এটা মোটামুটি সবার জানা আছে। তো সেই শব্দগুলোতেই আপত্তিকর যেগুলো ছিল, এগুলোকেই সম্ভবত আসিফ তিনি কাউন্টার করেছেন, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব কিছু নিয়ে এসব বিষয়ে আসলে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকতে পারলাম না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও পরিচালিত ছিল। একদম ইলিয়াস ভাইরে মোটামুটি সেই লেভেলের একটা কনফ্লিক্ট অথবা আমরা সংঘর্ষ দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে আন্দোলন পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, সম্ভবত তখন কোনো সমালোচনা হয়েছিল কিনা বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে, বা সাংবাদিক ইলিয়াস তো বিভিন্ন বক্তব্য দেন, তো সেই বক্তব্যগুলোর কোনো অংশে তিনি হয়তো যদি অতীতে বলে থাকেন, সম্ভবত ওইটাকেই বোঝানো হয়েছে, অথবা পিনাকি দাদা যারাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন। তারপর বলা আছে, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলণ্ঠিত হবে, এতটুকু আহ্বান থাকবে। সাংবাদিক ইলিয়াস সবাইকে নিয়ে কথা বললেও আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা, তাদেরকে নিয়ে কিন্তু তিনি একদম অন্ধ বিশ্বাস করেন অথবা পজিটিভ বক্তব্য দেন। তো এখন আসিফ যেইভাবে বিষয়টাকে সামনে আনছে, গতকালকে বলছিলাম মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারপর হচ্ছেন যে আপনার কী বলেছে কনক সারোয়ার, বেসিক্যালি তারাদের হাত থেকে শুরু হয়, বাকিরা দ্বিতীয় ধাপে শুরু করে। আসিফ নজরুল ইসলাম মানে ওনার ইস্যুগুলো নিয়ে আপনি দেখবেন আরও যারা প্রথিতযশা সাংবাদিক আছেন, অনলাইন কিং নাম্বার 2-3 পজিশন আছেন, তারাও কিন্তু আসিফ নজরুলের পক্ষে অবস্থান নিয়েছেন যে মানে সরকার পতনের আগের 2 দিন তিনি কোথায় ছিলেন, নানান কিছু ছিলেন, বা সাংবাদিক প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিকুল ইসলাম সাহেবকে নিয়েও যে বক্তব্যগুলো দেওয়া হয়, সেগুলোরও কিন্তু তারা কাউন্টার করেছেন। এখন সাংবাদিক ইলিয়াসদের অবস্থান বর্তমানে যেটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না ঘরকা না ঘাটকা। দেশের জনগণের একটা বড় অংশ তারা পাচ্ছেন সাপোর্টিংয়ে, কিন্তু এই মুহূর্তে দেশের বড় অংশ যেই জনগণ, তাদেরকে ব্যালেন্স করার ক্ষমতা কিন্তু অন্তর্বর্তী সরকার রাখে, এটাও প্রমাণিত। এখন এই সংঘর্ষ যেটা আমরা দেখছি অনলাইনে, সেটা কতদূর গড়ায় বা কিভাবে সমাধান হয়, সেটা হচ্ছে বড় কথা। তো সাংবাদিক ইলিয়াসকে আসিফের এই পোস্টেরও জবাব দিবেন। তিনি বরাবর যেই ভাষায় সবাইকে মানে ধরেন আর কি, তারা গেল যে
ইলিয়াস ভাই ধরলে ৭২ ঘা, পিনাকি দাদা ধরলে ৩৬ ঘা। দেখা যাক এটা কোন পর্যন্ত গিয়ে গড়ায়। ভালো থাকুন।